হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসীর গল্পতে। লাস্ট ব্লগটা একটু বেশি লম্বা হয়ে গেছিলো, তাই ভাবলাম আর বেশি না টেনে এই পার্টটাকে একটা আলাদা ভিডিওতে শেয়ার করি তোমাদের সাথে। তো চলো, যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করছি। আর এই কফি শপটার একদম পাশেই হোল ফুডস ছিল, তাই ভাবলাম যখন এসেছি এখানে একটু গ্রসারি শপিংটাও করে নিই। আচ্ছা, এই কার্ডটা দেখেছো তোমরা? এই কার্ডটা ইউজ করলে শপিং করতে করতেই প্রত্যেকটা জিনিস ডিরেক্টলি স্ক্যান করে তোমরা রাখতে পারো। তারপর শপিং শেষ হয়ে গেলে আলাদা করে আর বিলিং কাউন্টারে তোমাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে না। ডিরেক্ট পেমেন্ট এখানে এই কার্ডটার মধ্যেই করিয়ে তোমরা বের হয়ে যেতে পারো। অনেস্টলি কনসেপ্টটা আমার খুব ভালো লাগে, টাইমও বাঁচে, আবার লাইনে দাঁড়িয়ে থাকার কোনো ঝামেলাও নেই। তবে আমরা এখনও এটা ইউজ করিনি। দেখি একদিন ট্রাই করে তোমাদেরও এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো যে কেমন লাগলো। আচ্ছা, এই হোল ফুডসে কিছু কিছু জিনিস আছে যেগুলো ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় না, যেরকম পটেল ব্রাদার্স, স্বদেশি প্লাজা, দেশি ডিস্ট্রিক্ট। তাই সেই জিনিসগুলো আমরা হোল ফুডস বা এইচইবি বা টার্গেট এখান থেকে নিই। হ্যাঁ, তোমরা হয়তো বলবে কস্কোও তো আছে। কস্কোতে আমরা সেরকম চাই না, আমাদের কাছে কার্ড করা আছে, বাট ওখানে জিনিসের কোয়ান্টিটি এত বেশি হয় আর আমরা মানুষ হচ্ছে সির্ফ দুজন, আর পাখি এখন এতটা ছোট। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা নেই, বাট ওটা এতটা বেশি আমরা যাই না এখনো। চলো, এবার আমরা চলে এসেছি এই মাছের সেকশনে। এখানে তোমরা দেখতে পাবে অনেক রকমের ফ্রেশ সি ফুড অপশান আছে। ক্র্যাব, শ্রিম্প, মাসেল, কামস, স্কুইড। এখান থেকে ক্র্যাব আর স্কুইডটা আমার খেতে খুব ভালো লাগে। আর এখান থেকে আমরা ইউজুয়ালি পাখির জন্য ফ্রেশ স্যামনটা নিয়ে থাকি। আসলে আমরা একটা জিনিস মেনটেন করার খুব চেষ্টা করি পাখির জন্য, যতটা পসিবল হয় পাখিকে ফ্রেশ ফিশ খাওয়ানোর জন্য। আমি অবশ্য এখনও ইলিশ, কাতলা এইসব মাছেরই ফ্যান, কিন্তু এখানে ওই মাছগুলো মোস্টলি ফ্রোজেন হয়, বিকজ বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে আসে। তো অনেক সময় 3-4 মাস আগে ফ্রিজ করা থাকে, তাই টেস্টটা আমাদের দেশের মতন তো লাগে না। চলো, এবার কিছু আমরা সবজি বাজার করে নিই। এখানে আলু এত রকমের হয়, বড়, ছোট, ইয়েলো, রেড, সুইট পটেটো, অনেক রকমের এখানে আলু পাওয়া যায়। এই ছোট আলুগুলো তোমরা দেখছো না, সাইজে ছোট হলেও কিন্তু খেতে খুব টেস্টি হয়। এটা হাফ কেজির প্যাকেটের দাম প্রায় 570 টাকা। আর পাশেই যে এই বড় আলুগুলো দেখছো, ওটার দাম হচ্ছে, হাফ কেজির দাম হচ্ছে 160 টাকা। মাঝে মাঝে ভাবি সাইজে ছোট হলেও দামটা বড্ড বেশি। হ্যাঁ, কিন্তু টেস্টের জন্য মাঝে মাঝে আমরা নিয়ে নেই। এই হোল ফুডসে তোমরা প্রত্যেকটা সবজি খুবই ফ্রেশ পাবে, অ্যান্ড অর্গ্যানিক সবজিও এখানে রাখে। তো প্রত্যেকটা সবজি তুমি এখানে দেখবে খুবই ফ্রেশ। আজকে আমরা আর বেশি শপিং করব না, আর কয়েকটা জিনিস নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমার ক্র্যাব খেতে খুব ভালো লাগে, তাই আমি মৃন্ময়কে বলছিলাম এই ক্র্যাবটা আজকে আমরা নিয়ে চলি। এটা অলরেডি ক্লিন আর রেডি থাকে, বাড়িতে গিয়ে তোমাকে শুধু ওভেনে বেক করে হালকা প্যান ফ্রাই করে তুমি খেতে পারো। এবার বিলিংটা তাড়াতাড়ি করে এবার আমরা বেরিয়ে যাব। পাখিকেও অলমোস্ট তোলার টাইম হয়ে গেছে, আজকেও ডক্টরও আছে আমি যেরকম বললাম। তো এবার তাড়াতাড়ি বিলিং করে আমরা এখান থেকে বের হব। এখানে যে বিলিং করছে এই মহিলাটার বয়স আমার মোর দ্যান 60 ইয়ার্সের লাগছে। 60 বছরের উপরে তো হবেই। তাও তোমরা দেখো কি সুন্দরভাবে, কি ভালোভাবে এখানে এত ঘন্টা দাঁড়িয়ে সবার বিলিং করছে। দেখে মনেই হয় না যে অসুস্থ আছে বা এত বয়স হয়েছে। এখানে একটা জিনিস আমার খুব ভাল লাগে যে এখানে সবাই হেলথ নিয়ে খুবই কনসার্ন থাকে।
এই রাস্তা দিয়ে আমি যখনই যাই আমার মনে পড়ে যে আমি এখনও আমার পুরনো বাড়িতেই আছি। অ্যাকচুয়ালি আমরা এই কমিউনিটির বাইরেতেই অ্যাপার্টমেন্টটা নিয়েছি। এটাই আমাদের প্ল্যান ছিল যে আমরা পাখির স্কুলকে এখন চেঞ্জ করব না, যতক্ষণ আমাদের কোথায় আমরা নতুন বাড়ি নেব সেটা আমাদের ডিসাইড হয়। তার জন্য আমরা এই কমিউনিটি থেকে বাইরেই আমাদের পাশেই অ্যাপার্টমেন্ট ছিল, সেখানেই আমরা অ্যাপার্টমেন্টটা নিয়েছি। বাট এই রাস্তা দিয়ে যেতে আমাদের আমাদের পুরনো মেমোরিজ কথা খুব মনে পড়ে। আমার পুরনো বাড়ির থেকে পাখির এই ডে কেয়ারটা জাস্ট হাঁটা পথ ছিল। হার্ডলি ১ মিনিট লাগতো হাঁটা পথে। তো অনেক সময় হয়েছে মৃন্ময় ওকে পিক আপ করতে পারেনি বিকজ ও অফিসে ব্যস্ত ছিল। তো আমি ওকে বাড়ির থেকে এসে হেঁটে আমি ওকে পিক আপ করে নিয়েছি। তো এই জিনিসটা খুবই সুবিধা ছিল আমার জন্য বিকজ মৃন্ময়ও অফিস করে, আর ওকে অফিসে যেতে হয় আর আমাকেও অফিসে যেতে হয়। তো এটা খুব ভালো ছিল আমাদের জন্য যে বাড়ির পাশেই একদম ডে কেয়ারটা ছিল। মৃন্ময় এখানে চেক ইন করছে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। তুমি এখানে এই সেন্টারে তুমি ঢুকতে পারো। আমার এই ডে কেয়ারের এক্সপিরিয়েন্স খুবই ভালো আজ অবধি। এখানে তুমি বাচ্চাদেরকে ৩ মাস বয়স থেকেই তুমি দিতে পারো বিকজ সবাই এখানে মোস্ট অফ দি কোম্পানিজ এখানে ৩ মাস অবধি সব প্যারেন্টসদেরকে ছুটি দেয়। বাট আমি পাখিকে অনেক টাইম পরে দিয়েছি বিকজ আমাদের মা বাবা ছিল, দেন ন্যানি ছিল। তো এই যে পাখিকে আমরা এখানে তুলে নিয়েছি, আর এখানে পাখি ক্লাসে এসছে ওর বেড নেওয়ার জন্য বিকজ ফ্রাইডে করে আমাদেরকে এই বেডগুলো দিয়ে দেয় যাতে আমরা বাড়িতে গিয়ে ওটাকে ক্লিন করে আবার আমরা মানডেতে ওদেরকে দিতে পারি। তো এই বেডটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। পাখি এখানে খুবই খুশি থাকে, ভালো থাকে। আমরা ওকে অলমোস্ট সকাল 7:30 থেকে 8টার মধ্যে ড্রপ করে দিই, আর বিকেলবেলা ওই 5টা থেকে 5:30টার সময় আমরা ওকে পিক আপ করি। তো এই টাইমটা আমি ওকে খুব মিস করি, বাট অবশ্য আমি ওকে ক্যামেরাতে দেখতে পারি। তোমাদেরকেও আমি একদিন শেয়ার করব যে ক্যামেরাতে কেমন করে তুমি পাখিকে মানে তুমি তোমার বাচ্চাদেরকে দেখতে পারো। এই অ্যাক্সেসটা আমাদের স্কুল থেকেই দেওয়া হয়েছে। তো এটা খুবই ভালো যে মা বাবার কোনো টেনশন নেই, আর যখনই তোমার ইচ্ছে হবে তুমি তোমার বাচ্চাদেরকে তুমি দেখতে পারবে। তো এটা খুবই ভালো এখানকার। আমরা এখন হসপিটালে পৌঁছে গেছি পাখি ডক্টর দেখানোর জন্য। সামনে কোনো পার্কিং পাইনি বলে আমি আর পাখি এখানেই আমরা নেমে গেছি, আর মৃন্ময় একটু দূরে পার্কিং করে তারপরে আসবে। চলো ভেতরে যাই। Can you draw a circle for me? Papa, Papa, Papa. ఏంటి তো? আমাদের এখানে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছিলো টাইম নিয়ে। অ্যাকচুয়ালি আমাদের আসতে হতো 3:30তে বিকজ পাখির একটা আগে কানের চেক আপ হবে, তারপরে হিয়ারিং টেস্ট যেটাকে বলে সেটা হবে, আর তারপরে ডক্টর দেখবে আফটার 20 মিনিটস পরে। আমরা ভেবেছি যে ওর অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 3:50তেই, বিকজ এখানে জেনারেলি অ্যাপয়েন্টমেন্ট টাইমের 15 মিনিট আগে আসতে বলে। তো আমরা ভেবেছি যে ওই অ্যালার্টটা যে আসছে সেটা হচ্ছে ওটার জন্য। ওই ভুল বোঝাবুঝিতে আমাদের আজকে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে গেছে, আর আমরা আবার নেক্সট শিডিউল করেছি বিকজ ডক্টর আজকে তুমি যাই বলো না কেন ডক্টর আজকে আর দেখবে না। এবার তোমাকে পরের যেদিন আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি সেদিনকেই আমাদের এবার আসতে হবে। চলো আজকের মতন ফাইনালি আমরা এখন বাড়ি ঢুকছি। আজকে আমার অ্যাপয়েন্টমেন্টটা হলো বাট পাখিরটা হলো না, তো খুব খারাপ লাগলো। বাট ঠিক আছে, একটু মিসকমিউনিকেশনের জন্য অ্যাপয়েন্টমেন্টটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে। নেক্সট অ্যাপয়েন্টমেন্টে আমরা একদম ঠিক টাইমে পৌঁছে যাব, তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব। এখন বাড়িতে গিয়ে রান্না আছে, পাখিকে স্নান করানো আছে, খাওয়ানো আছে, আরেকটা পর্ব শুরু হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নতুন দিনে আর একটা নতুন ব্লগে। টাটা।